নমস্কার, আমি সুকন্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। আর আমরা যে ওই পুরী বেড়াতে গিয়েছিলাম তার ওই সেকেন্ড দিনের সেকেন্ড পার্টটা আমি নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা দেখতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমরা স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে আমরা ঢুকছি ওড়িশার সূর্য মন্দির, অর্থাৎ সেই বিখ্যাত কোণার্ক সান টেম্পেলে আমরা ঢুকছি আর কি। আর এর আনাচে কানাচে রয়েছে মানে দুর্দান্ত সব ইতিহাস। আর এর নির্মাণ কার্য থেকে শুরু করে এর ধ্বংসপ্রাপ্ত সবই যেন রহস্যে ভরা আর কি। যেমন এই কোণার্ক সান টেম্পেলের নির্মাণ ইতিহাস নিয়ে অনেক রকম ভিন্ন ভিন্ন মতামত রয়েছে আর কি। আজকে হয়তো এই ভিডিওটাতে আমি পুরোটা বলতে পারবো না। সত্যি কিন্তু এর ইতিহাস যদি আপনারা জানেন, অনেকে অনেক রকম মতামত দিয়ে বুঝিয়েছেন আর কি। আর এই কোণার্ক সান টেম্পলটা দেখতে আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার কিন্তু ইচ্ছে আছে পরে যখন আবার যাব মোটামুটি এই মন্দিরটাকে আমি খুব ভালো করে ঘুরে আবার দেখবো আর কি। আর এই যে কোণার্ক সান টেম্পল হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে আর কি। আর এবং ভারতের 7টি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে আর কি এই কোণার্ক সান টেম্পল। আর আপনারা কিন্তু যারা এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই আপনারা দেখে আসবেন। আর এখনও আমরা মন্দিরে ঢুকিনি, তার আগে আমি অনেক কথাই বলে দিচ্ছি। এই মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা কিন্তু এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপত্যের অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত আর কি। আর এই যে আমরা ঢুকলে মন্দিরের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে মন্দিরটা কতটা সুন্দর আর কত দিনের পুরনো, অনেক দিনের পুরনো এই মন্দির আর কি। চারদিকে শুধু ফটো শুটিং। ফড়িং এটা না পিঁপড়ে মাখি সেই সিনেমাটা। এখন তো আজকে তোর কমে গেছে, সে তুলতেছে। এই যে মেন মন্দিরের কাছে যেতে আমরা মোটামুটি হেঁটেই যাচ্ছি। আর মেন রোড থেকে একটু অনেকটা হেঁটে যেতে হয়। হেঁটে গেলে কি হবে, দুই ধারের সত্যি সৌন্দর্য খুবই সুন্দর আর কি। আর এখানে মন্দিরে ঢোকার একটু আগে এখানে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হয় আর কি। আর আর বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না, বড়দের টিকিট লাগে আর কি। আর মন্দিরের আগে মন্দিরের প্রথমে মানচিত্র দেওয়া আছে, ওখানে কোথায় মন্দিরের কোন অংশটা কোথায় আছে মানচিত্র দেওয়া আছে আর কি। আর এখানে দেশ বিদেশ অনেক জায়গা থেকে মোটামুটি এই মন্দিরটা দেখতে আসে আর কি সবাই। আর এই মন্দির কমপ্লেক্সটা একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে আর কি। সত্যিকারে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ আর দেওয়াল সহ আর কি। সত্যি হাতের কাজগুলো অনেক দিন আগেকার, কিন্তু সত্যি খুব সূক্ষ্ম কাজ আর কি। আর এই মন্দিরের কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষের পথে আর কি। চল, এটা কি রে? ম্যাপ দেওয়া আছে নাকি? কোথায় কি আছে? চলো। এই মন্দির গড়ে ওঠার পেছনে কিন্তু দুটি মত আছে আর কি। প্রথমত 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে, অর্থাৎ আজকের এই কোণারকে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র সাম্য রূপে কিন্তু অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাটতেন তিনি। সাম্য একদিন কি করলেন, নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেছিলেন। তখন নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় সাম্য কি করলেন, সেখানে ঢুকে পড়লেন। সেই সময় গোপিনীদের নজর তখন সাম্যর ওপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ কিন্তু প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে সে কি করলেন, কোণারকের সমুদ্র তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে প্রচলিত আছে আর কি। আমি কিছু পুরো ঘটনাটা আপনাদের
বলতে পারছি না। আর হচ্ছে পরে তখন যদি সময় পাই আবারও যখন যাব তখন আপনাদের পুরো ঘটনাটা বলবো আর কি। সবাই এখানে ফটো তোলায় ব্যস্ত। এই যে আর তাতাই তো বসতেছে। তাতাই আমাদের সবার একটা তুলবো। ওই তোরা বসতে এসছিস? বসতে এসছিস? I'm just trying to understand that what kind of experience you are just keeping with you. But we like here also very much countryside and the village yesterday is growing beautiful. That beach, the Puri beach. No, the village near Puri is growing in the road. And you? You. Sam. What's about it? You know this? You know it? Yeah. I think probably. Beautiful. Yeah. Tu veux pas faire une photo avec les enfants, oui? Hey, Baba, I didn't take বাবাই বস, বাবাই বস। হ্যাঁ চাকাটা তুলেছিস বাবাই? এই মন্দিরের নাকি প্রতিটি চিত্রের নাকি কোনো না কোনো মানে আছে। আর এই মন্দিরকে নাকি একটি বিশাল রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা যেন সূর্যদেবের বিশাল রথ। আর তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া। আর 7টি ঘোড়া মানে হচ্ছে সপ্তাহের 7 দিন। আর 12 জোড়া বিশাল চাকার উপর কিন্তু পুরো মন্দিরটি নির্মিত। আর 24টি চাকা মানে হচ্ছে 24 পক্ষ। আর প্রতিটি চাকা কিন্তু এক একটি সূর্য ঘড়ি। আর চাকার ভেতরের দাঁড়গুলো হচ্ছে সূর্য ঘড়ির সময়ের কাঁটা। আর 8টি দাঁড়ি মানে হচ্ছে অষ্টপ্রহর। আর এটা কত বছরের পুরনো? 1250 AD। আর সেটা নাকি মায়াদেবীর মন্দির তাই বললো। ম্যাপে দেখে এসছি। ইউরোপীয় নাবিকরা নাকি এই কোণার্কের সান টেম্পলকে ব্ল্যাক প্যাগোডা আর পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা নামে পরিচিত মানে অভিহিত করেছিলেন আর কি। আর হ্যাঁ, একটা কথা মনে করা হয় যে পর্তুগিজ জলদস্যুরা নাকি কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে কিন্তু নষ্ট করে দেয়। একটি চুম্বক ছিল আর কি। আর ওই চুম্বকটি নষ্ট করে দেওয়ার ফলে এই স্থাপত্যটা হচ্ছে পরপর ধ্বংস হয়ে যাচ্ছে আর কি। আর যদি থাকতো ওই চুম্বকটা অত তাড়াতাড়ি কিন্তু এই মানে মন্দিরটা নষ্ট হতো না আর কি। আর এই মন্দিরের অনেকখানি অংশ কিন্তু এখনও মানে বালির নিচে আছে আর কি। তারপর আরও কিন্তু অনেক কিছু বলার ছিল, কিন্তু কি আর করা যায়। পরে তখন আমি আবার যখন যাব আবার ভিডিও করব আর কি, তখন আপনাদের পুরো ঘটনাটা জানাবো। আর আমাদের তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই জন্য গাড়িতে উঠে যাচ্ছি। কোথাও বসে আগে কিছু মানে লাঞ্চ করতে হবে আর কি। না, সবাই খুব টায়ার্ড। ডুগু দাদা শুধু টায়ার্ড নয়। এই যে একটা হোটেলে আমরা চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে। মোটামুটি যাই পাবো তাই আমরা খেয়ে নেবো আর কি। সবারই প্রচুর খিদে পেয়ে গেছে। বলো কি কি তরকারি আছে বলো, সুগন বলো। তরকারি বলতে আমার আজকে লাঞ্চ যে হচ্ছে সময়টা এতটাই দেরি হয়ে গেছে যে আমরা কোনো ধরনের কোনো কিছুই এক্সট্রা আইটেম নিচ্ছি না, শুধু থালি সিস্টেমে। এখানে ভাত আছে, ডাল আছে, রুই মাছ আছে, একটা পটল আলু তরকারি আছে, আলু ভাজা আছে। খাওয়ার দিকে মোটামুটি দেখে যাচ্ছে গরম, খাওয়ার ঠিকঠাক, কিন্তু আমাদেরকে সময় বাঁচানোর জন্য এটাই অ্যাডজাস্ট করতে হবে। ঠিকই। আর তোজো খাচ্ছে তো, আর আমরা সবাই একবার করে খেয়ে নিয়েছি, কিন্তু তোজো এই ফার্স্ট খাচ্ছে। মিথ্যা কথা বলবে
দাদা খিদা পেয়েছে? বহুত খিদা হচ্ছে। বহুত বহুত খিদা পেয়েছে তাহলে। চলো উঠো, খাওয়া দাওয়ার পর সবাই গাড়িতে উঠে যাচ্ছি। কারুরই এনার্জি সবারই কম। চলে যাও, ডুগু দাদা উঠছে এখন। কোথায় এলাম? ধবলগিরি। ধবলগিরিতে এসছি আমরা। দেখছি তো পড়ে গেলে কি অবস্থা হয়। এই যে আমরা আবার চলে এলাম আরেকটি সুন্দর মন্দিরে। আমরা অনেকটা পাহাড়ের ওপরে উঠে গেছি আর কি। এটা ধবলগিরি বা ধৌলি পাহাড় নামে পরিচিত আর কি। আর এই যে এই মন্দিরটা, এই জায়গাটা ভারতবর্ষের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী, যার প্রতীকী স্বরূপ এই বৌদ্ধ শান্তি। এটা একটি বৌদ্ধ শান্তি স্তূপ। এই বৌদ্ধ শান্তি স্তূপটি শোভা পাচ্ছে আর কি ধৌলিগিরি পাহাড়ের ওপর। এই জায়গাটা ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত এই ধৌলি পাহাড় বা ধবলগিরি। এই 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল একটা কি বলা যায় বিখ্যাত বা কুখ্যাত কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোক অহিংস হয়ে ধর্মাশোক হওয়ার স্মৃতিতে এই ধৌলির চূড়ায় 1971 থেকে 72 সালে জাপানি বৌদ্ধ সংঘ ও ওড়িশার সরকার মিলে তৈরি করেছিল এই বৌদ্ধ শান্তি স্তূপ আর কি, যা ধৌলি চূড়ায় অবস্থিত আর কি। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে আর কি। আর পাহাড়ের অনেকটা ওপরে, তো ওপর থেকে চারিপাশটা দেখলে যেন খুব সুন্দর লাগে। আর এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি আছে। তার মধ্যে 2টি শ্বেত পাথরের ধ্যানরত মূর্তি, একটি শ্বেত পাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি এবং একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি আছে। এছাড়াও এর বাইরে লাগানো আছে পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনের অনেক কাহিনী বা ঘটনার চিত্রপট খোদাই করা আছে। আর ঢোকার সময় চোখে পড়বেই একজোড়া হলুদ সিংহ। আর 4টি প্রবেশ পথে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাবেন আপনারা। আর দেখলে তারা যেন মনে হবে যে দয়া নদীর এই উপত্যকায় সব কিছু যেন নজর রাখছে আর কি প্রতিনিয়ত। আর খুব সুন্দর আর কি। আপনারা দেখতে যাবেন, অবশ্যই দেখে আসবেন। এই বাদ্যযন্ত্রটা কিন্তু অনেক দিনের পুরনো একটা বাদ্যযন্ত্র। এখানে এসে দেখলাম। দারুণ লাগছে এখান থেকে। হ্যাঁ চলো, আমাদের আর টাইম নেই, জলদি গাড়িতে ওঠো। ডুগু দাদা জলদি ওঠো। এই যে ওখান থেকে বেরিয়ে তো আমরা আবার গাড়ি করে এখানে চলে এলাম। এটা যে লিঙ্গরাজের মন্দির। আর এখানেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে আর কি। তারপরে ভাবলাম এই মন্দিরে ঢুকবো, কিন্তু এই মন্দিরে আবার মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। তাই জন্য আমাদের সবাই কিন্তু ভেতরে ঢুকিনি। আর আমরা ঢুকেছি, কিন্তু বাইরে কিছুজন দাঁড়িয়ে ছিল, ওদের কাছে ফোন টোন রেখে আমরা ঢুকেছি। আর পুরো অন্ধকার হয়ে গেছে, তো সব কিছুটা ভালো করে আমরা দেখতে পাইনি আর কি। ঠিক, এটা দিনের আলো থাকলে আরো ভালো দেখা যেত। অন্ধকার হয়ে আসছে তো ভেতরে কিছু দেখা যাবে না। দিনের আলো থাকলে সত্যি মন্দিরটা দেখার মতো ছিল আর কি। যতটা পেরেছি দেখেছি। আমার তো ইচ্ছে আছে পরে আমি আবার গিয়ে প্রত্যেকটা মন্দিরে আবার ঘুরবো। আমাদের ছোটখাটো বাটি, এগুলো কি বলে যেন চোঙা বাটি হচ্ছে গাড়ির ভেতর। আমরা তো এখন আর ঢুকতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ সন্ধ্যেও হয়ে গেছে, কারোরও এনার্জি নেই আর সন্ধ্যা হয়ে গেছে এখানে তো লাইটই জ্বলে না, দেখবি কি। আরে হাত আর যেতে পারবো না, কি আর করে যাবে। এই যে সবাই প্রচুর টায়ার্ড। বাচ্চা বাটি একবারে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলে আসো। এই যে আমরা চলে এসেছি, এবার আমরা ট্রেনের জন্য রেডি হবো।
কি কি কেনাকাটা আছে দেখি। হ্যাঁ আমি কিনে দেবো তো বললাম। এই যে আমরা ফিরে আবার হোটেলে চলে এসেছি। আজকে আর উদয়গিরি খণ্ডগিরি দেখা হয়নি, আর একদিনে আর কত কি দেখবো। আবার ইচ্ছে আছে পরে এক সময় গিয়ে 3-4 দিন থেকে সব কিছু দেখবো। এই যে হোটেলে এসে মানে টুকটাক কেনাকাটা ছিল করে নিয়ে আবার আজকেই রাত্রে ট্রেন, তো জলদি আবার রেডি হতে হবে। চলো আমাদের পুরীর ট্রিপ শেষ, টাটা বাই বাই। সব ব্যাগ গোছানো হয়ে গেছে, বসে আছি আমরা। আমাদের ট্রেন আছে 10:40-এ। আর ওই বাচ্চা বাটি তোরা কি বাড়ি যাবি না এখানে থাকবি? পুরো ডিসেম্বর মাস ছুটি না, ডুগু দাদা ছুটি নেই। আর তোজো তো একটা হাফ প্যান্ট পরে নিয়েছে। টাটা বাই বাই। সব লাগেজ নিয়ে নামতেছে, এবার আমরা চলে যাচ্ছি। হ্যাঁ দাঁড়া, এই টাটা করে দে হোটেলকে। হ্যাঁ টাটা। আজকের মতো পুরীতে শেষ, এবার ট্রেনে উঠবো এবারের মতো। হ্যাঁ এই বছরের মতো। এই আমরা চলে এসেছি ট্রেনে ওঠার জন্য। এরপরে এখন একবারে ট্রেনে উঠে ভিডিও হবে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওই যে তোজোরা আসছে এবারে। হ্যাঁ ওই ওই আই দেখো বেড কভার দিচ্ছে। যদি লাগে ওই বেড কভার যদি বেশি লাগে স্টোর রুম থেকে নিয়ে নেবে। ফাঁকে হয়ে গেছো, আলাদা কেন হয়ে গেছো? কেউ আলাদা হয়নি, সব একসঙ্গে চলে এসো, বসো না। লেডিস আর জেন্টস একই সঙ্গে হবে। হ্যাঁ হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ আমরা চাই ওই রকম। হ্যাঁ কি আছে 1 2 3 4, কিন্তু সেই তো দুজন এখানে আসবে। এইগুলোকে কি করে এই জিনিসগুলোকে কি করব? এই জিনিসগুলো আছে ট্রেনে তুলে দিতে তোমাদেরকে চিনে নিয়ে যাও, কেন না কাল থেকে আমাদের আর দেখা সাক্ষাৎ হবে না। চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বলো জয় জগন্নাথ। ওই সবাই মিলে বল জয় জগন্নাথ। সবাই বল, ওই বাচ্চা বাটি, এই বাচ্চা বাটি বল জয় জগন্নাথ। ঠিক বলো জয় জগন্নাথ। এই ভিডিও আজকের মতো ভিডিও শেষ। হ্যাঁ বল আজকের মতো ভিডিও শেষ। আমরা খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে বাড়ি গিয়ে পৌঁছোই ভালোভাবে। হ্যাঁ বল আর কার কিছু বলার আছে? ঘোরা কেমন হলো তোমার? লাস্ট হচ্ছে ডিনার টাইম, সবাই ডিনার করে খুব টায়ার্ড, এবার সবাই ঘুমিয়ে পড়বো। বাস আজকের মতো ভিডিও শেষ, তখন দেখা হবে না। মাঝে মাঝে একটু দেখা হলে ভালো হয় ভিডিওতে আসলে। ওই তাহলে তুমি ভিডিও হসপিটাল মোড় থেকে যখন ভিডিও করতে যাও, হ্যাঁ আমি না তোমাকে ডাকবো, আমার ঘরে চলে আসবি যে আমি আজকে ভিডিও করবো, তোমার চলে আয়। বৃষ্টি হচ্ছে। আজকে বিছানা করেছে, বাড়িতে তো আমরা করি, এই জন্য বাইরে হচ্ছে এরা। হ্যাঁ না বিছানাটা খুব সুন্দর করে করছে, আমরা হয়তো বাড়িতে এত সুন্দর করে করতে পারি। এখানে এই বাড়িতে কে বিছানা করে? তুই। আর এখানে দেখ সুগমন করতেছে। আমরা চলে এসেছি, এই যে সবাই উঠে পড়ছে, শুধু অনুভব উঠেনি। বাবার চুল চিরুনি হয়ে গেল। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি সকালবেলা। হ্যাঁ 7টায়, পুরো 7টায় নেমেছি। আর তোজোরা ওই সে পাশে নেমে পড়েছে। চলো তোজো এবারে শেষ আমাদের, আবার কবে হবে? আবার কিছুদিন পর। আচ্ছা এবারে বাড়ি গিয়ে পড়তে বসে যাবি? ওই দাদাই কোথায়? সামনে চলে গেছে। এই যে সবাই তো খুব টায়ার্ড,
মোটামুটি ট্যুরটা আমাদের খুব মজা হয়েছে আর খুব ভালো কেটেছে আমাদের। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর কি। হ্যালো, কেমন ঘোরা? শেষ। বলো কিছু বলো। কিছু বলার নেই, কালকে মামা বাড়ি যাবো নাকি। এখানে বস তিনজন। ব্যাস, ঘোরাও শেষ। আর তিনজন প্রত্যেকটা বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে আর কি। আর আমরাও তো সবাই খুব মজা করেছি। আবার মানে যে যার পড়াশোনায় ফিরে যাবে। আর ভিডিওটা কিন্তু আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে বাপন আনতে চলে এসছে, তাই জন্য আমরা গাড়িতে উঠে গেছি। বাড়িতে আগে একটু মানে ঘুমাতেই হবে। বাস, কতদিন পর, অনেক দিন মনে হয়েছে যেন অনেক দিন পর। 2 দিন কিন্তু মনে হয়েছে যেন অনেক দিন পর ঘর আসছে। হ্যাঁ।